সাথে আপনি এখন বাইরে যাবেন, মহল্লার আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করব এই বাড়ি ঘর সবকিছু আপনাদের কিনা। তারা যদি বলে তাহলেই শুধুমাত্র আমি বিশ্বাস করব। যারে খুশি তারে আপনি জিজ্ঞেস করেন। চল আসেন আসেন। যাও এখন তুমি বলো এই গাড়ি বাড়ির মালিককে, ওনার বলো। এটা আবার বলার কি আছে? এই গাড়ি এই বাড়ি তো গো। বাদল ভাই, আমার সাথে যে একজন মেহমান আছে এটা দেখছেন? আমরা যে বাড়িটাতে থাকি আর যে দুইটা গাড়ি ব্যবহার করি ওগুলোর আসল মালিক কে? কে আবার? তোরা তোরা তো খানদানি বড় লোক, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? কি এবার বিশ্বাস হয়েছে? কিছুটা হয়েছে, এখনো পুরোপুরি হয় নাই। শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই হয় না, বংশ মর্যাদা থাকতে হয়। সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য যে পরিচয়টা দরকার সেটা আপনার নাই। আপনার আপনার বাবার টাকা থাকলেও সম্মান নাই। আপনার বাপ দাদার 14 গোষ্ঠী ছিল জেলে, আপনার যখন সন্তান জন্ম নিবে সেও তো হবে জেলে। কিন্তু আমি চাই না আমার সন্তান জেলে হোক। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। আমি থাকলে সমাজে মাথা উঁচা করে দাঁড়াইতে পারবি না। আমার এখানে থাইকা কি কাম রে? আমি তোর জীবন থেকে চলে যেতেছি। আচ্ছা এই মুরব্বি জানি কে? আরে এটা তো আমাকে রুইতনের আব্বা, আরে পাঙ্গাস কাকা। এই কথা না কইয়া আগে রুইতনটা ফোন দে। আরে আগে হাসপাতালে নিয়ে যাই, তারপর ওই ফোন দেওয়া যাবো। এই বড় বড়